তো সকাল সকাল পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে খিদে, তো পেট চ করে ডাকছিল। তো কি খাই ভাবলাম একটু হরলিক্স দুধ খাই, অনেক দিন খাওয়া হয় না, তাই জন্য হরলিক্স দুধ বানিয়ে ফেললাম। বলার সাথে তো বড়মশাই এনে দিল পাউরুটি, তো পাউরুটি এনে দিল, বাবান আর আমি দুজনেই নিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই খায় না এটা পাউরুটি, তো ও ভাত খেয়েই যায় কাজে, তো অনেক বেলা করে আসে, তো ও গ্যাস ট্যাস হয়ে যায়, প্রবলেম আছে, ওই জন্য খায় না। তো যাই হোক, বাবান আর আমি খেয়ে নিলাম পাউরুটি। তা অবশেষে ঘরের কাজ বাজ কী অবস্থা দেখো। তো এতদিন আমি ঠাকুরটা ধরতে পারিনি, আমার একটা বিশেষ কারণ ছিল, তাই জন্য সব আমি বুঝে পাচ্ছি না কোন চাদরটা পরাবো। তো পাশের বাড়ি এক ভাইয়ের বিয়ে রয়েছে, তো তাই জন্য তো যাই হোক, বাড়িতেও তো লোকজন আসবে, পাশে বাড়ি থাকলে পাশাপাশি বাড়ি সবাই আসে। তো এদিকে কাচাকুচি নিয়ে বসে গেছি কাচতে, প্রচুর পরিমাণে কাচা। আর এদিকে দেখো ঠাকুরঘরের কি অবস্থা। তো ঠাকুরঘর ছিটাল হয়ে পড়ে রয়েছে, অবশ্যই আমি এতদিন ধরে ধরিনি, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। তো অবস্থাটা দেখো, এই কারণে আমি দেখাই না। তো চলো সব পরিষ্কার করবো বলতে মুখে যতক্ষণ আমার লেগে গেছিলো 4:20। তো আমি ঠাকুরঘর তখনও পরিষ্কার করছিলাম। তো অবশেষে পরিষ্কার করে উঠতে পারলাম, সব ধোয়াধুয়ি করে সার্ফের জল দিয়ে পরিষ্কার করে দেখো এবার ঠাকুরঘরটা কত সুন্দর চকচক করছে। তো যাই হোক, সবাই বোঝে, সবাই জানে যে ঘরের মানুষ না থাকলে কতটা পরিমাণে অসুবিধা হয়। সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে ফেললাম। তো খুবই নোংরা হয়ে পড়েছিল, তার যে যেরমভাবে পেরেছে পুজো দিয়েছে। তো নিজের পুজো দেওয়া অন্য কেউ দিলে আকাশ পাতাল তফাৎ হয়, নিজে যতটা গুছিয়ে দেওয়া যায় অন্য কেউ তার ওইভাবে। এইদিকে দেখো জামা কাপড়ও ভাঁজ করে নিয়েছি, তার সাথে সাথে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। রয়েছে ভাত, পালং শাক, এটা কিন্তু গাছের লঙ্কা, আলু সিদ্ধ, আর আমার ঘি, এটা আমার, এটা দাদা ভাইয়ের। হচ্ছে পালং শাক, কাঁচা লঙ্কা, বেগুন, আমি বেগুনটা খাই না। আর এখানে আছে পনির, ফুলকপি আলুর তরকারি, এখানে আছে ডাল চালতার, আর এখানে আছে পাঁপড়। তো নিরামিষ, আজকে মঙ্গলবার। তো চলো সবাই টাটা। একজন শুয়ে রয়েছে, কটা বাজে দেখো। তো চলে এসছে দাদাভাই, তো আমরা খেয়ে নেব। আর এই জন্য বাবান ঘুমাচ্ছে। তো এই তো গেল দুপুরের কাহিনী। এই হলো সন্ধ্যাবেলায় সব ঠাকুর দিয়ে দেখো দাদাভাই নতুন লাইটগুলো নিয়ে এসছে। এইটা আর একটা বারান্দা, এটা হচ্ছে সাদা আর বারান্দায় হচ্ছে নীল কালার। আমার এই লাইটগুলো খুব ভালো লাগে, তো বায়না করছিলাম। তো আজ সকাল সকাল দেখো একটু স্যুপ বানিয়ে নিলাম। তো 1 থালা ভাত কিন্তু এই স্যুপ দিয়ে খাওয়া হয়ে যায়। তো স্যুপ করতে কিছুই না, নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে, অল্প একটু স্লাইড তেল দিয়ে ভাজা ভাজা করে নেবে, নিয়ে তারপরে প্রেশার কুকারে নুন দিয়ে ততটা পরিমাণ, আর গোটা গোটা ইউজ করবে। গোটা আমি এখানে শুধু রসুন ইউজ করি আর পেঁয়াজ, আর কিচ্ছু আদা কিন্তু আমি দিই না। তো এইদিকে করে নিয়েছি দেখো উচ্ছে সেদ্ধ, আর এদিকে চলছে মাংস, আর করেছিলাম পেঁয়াজের ডাল বিনস দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে। দারুণ হয়েছে খেতে। আমাদের খাওয়া দাওয়া এখন প্রায় কমপ্লিট, আমি এখন ভয়েস ওভার করছি। তো দুর্দান্ত হয়েছিল, প্রতিটা খাবারই খুব সুন্দর হয়েছিল। তো আমার উপরে রান্না করে নিচে দিয়ে আসতে হয়, সবাই জানো আমাদের বড় পরিবার, তো উপর নিচ করে সবাই আসতে পারে না, নিচেই সবাই থাকে। তাই কারণে শ্বশুর শাশুড়ি মা, দেওর, তারপরে ওপর নিচেই থাকে। তো আমার খাবারটা ধরে নিচে দিয়ে আসলে কি হয়, ওরা সুবিধা হয় যে যখন আসে তখন খেয়ে নিতে পারে। তো এইদিকে দেখো স্যালাড কেটে নিয়েছিলাম, এদিকে উচ্ছে আলু সিদ্ধ, আর এইদিকে রয়েছে চিকেন মাংস কষা। তো কষা বলতে পারো ঝোলই, আমাদের ঝোল ছাড়া চলে না। আর এদিকে ছিল ডাল গাঢ় গাঢ় করে। ও আর একটা ছিল গাটি কচু আলুর তরকারি, ওইটা হয়েছে নিচে, কারণ ওটা দেখালাম না, ওইটা শাশুড়ি মা করেছে, ওইটা নিচে ওরা খায়, আমি তো একদমই পছন্দ করি না। তো দেখো ফাইনালি ঘর দোয়ার পরিষ্কার করা হয়ে গেছে। তো একদম কমপ্লিট ঘর দোয়ার মোছামুছি, এই সিঁড়ি টিড়ি পরিষ্কার করতে হয়। তো তোমাদের অনেক দিনই ঘরের ভিডিও দেখাইনি, আমি ঘরে ছিলাম না তাই দেখাতে পারিনি। এদিকে দেখো বাবান শুয়ে গেছে, আর এদিকে দেখো কালকে সেই জামা কাপড় আরও কিন্তু ছিল, বাদবাকি গোছানো হয়ে গেছে। ঠাকুরের জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে, শুকিয়ে মেলা হয়ে গেছে। অনেকদিন পর আসলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে প্রতিদিন আমার ভিডিও পাওয়ার জন্য। তো প্রতিদিন এরকম কাজ থাকে। তো এই নখটা বাঁচিয়ে রেখেছি। তো বিয়ে বাড়ি রয়েছে আজকে, বুড়ুটা যাবো তুলতে, বুড়ুটার অবস্থা খুবই খারাপ। তো চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ খুব একটা ভালো নেই। তো যাই হোক, এরমভাবেই চলতে হবে। তো ঘুমটা ঠিক মতন ঘুমাচ্ছি অবশ্যই। তো ঘরের কাজ বাজ অবশ্যই করতে হয়, তো সবাইকেই করতে হয়। তো
আজকের মতন সবাইকে টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকো। তো চলো সবাইকে টাটা। এখনও স্নান করবো, পুজো দেবো, প্রচুর প্রচুর কাজ, প্রচুর মানে প্রচুর পরিমাণে কাজ থাকে। তো চলো সবাইকে টাটা।